হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপর্ণাস ফ্যাশন। ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে বোট নেকলাইন তৈরি করার প্রপার মেথড শেয়ার করব, যেটা ফলো করে তোমরা সহজেই বোট নেকলাইন তৈরি করতে পারবে। আর বোট নেকলাইন তৈরি করতে গেলে যে যে প্রবলেম আসে, সেই প্রবলেমগুলো কি কি আর তার সলিউশন কি, সেটা আমি আজ ভিডিওতে তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো ফ্রেন্ডস, সেগুলো জানার জন্য তোমরা প্লিজ ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অবশ্যই অন করে রেখো আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, চলো এবার শুরু করি। ফ্রেন্ডস, প্রথমে আমাদের জেনে নিতে হবে যে এই নেকলাইনকে কেন বোট নেকলাইন বলা হয়। কারণ এই নেকলাইনকে দেখতে বোটের মতো হয় বলে সেই জন্য এই নেকলাইনকে বোট নেকলাইন বলা হয়। পারফেক্ট বোট নেকলাইন তৈরি করার জন্য, অর্থাৎ নেকলাইনের শেপ পারফেক্ট বোটের মতো আনার জন্য আমাদের নেক উইথের মেজারমেন্ট বেশি নিতে হবে আর নেক লেন্থের মেজারমেন্ট কম নিতে হবে। প্রথমে আমরা জেনে নেব যে বোট নেকলাইন তৈরি করার জন্য নেক উইথের মেজারমেন্ট আমরা কতটা নেব। বোট নেকলাইন তৈরি করার জন্য আমরা নেক উইথের মেজারমেন্ট কিন্তু আমাদের আন্দাজ মতো, অর্থাৎ ইচ্ছে মতো 3.5 ইঞ্চ, 4 ইঞ্চ, 5 ইঞ্চ, 6 ইঞ্চ এভাবে নিতে পারি না। এর একটা প্রপার ফর্মুলা আছে, যেটা ফলো করে আমরা সঠিক বোট নেকের নেক উইথের মেজারমেন্ট পাবো। ফ্রেন্ডস, বোট নেক তৈরি করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট মেজারমেন্ট হলো শোল্ডার মেজারমেন্ট। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে বোট নেকলাইন তৈরি করার জন্য শোল্ডার মেজারমেন্ট ইম্পর্টেন্ট কেন? কারণ বোট নেকলাইনের নেক উইথ ডিপেন্ড করে শোল্ডার মেজারমেন্টের ওপরে। ফ্রেন্ডস, বোট নেকলাইনের নেক উইথের মেজারমেন্ট কীভাবে শোল্ডার মেজারমেন্টের উপরে নির্ভর করে সেটা জানার আগে আমাদের জেনে নিতে হবে যে বোট নেকলাইন তৈরি করার জন্য আমাদের শোল্ডার মেজারমেন্ট কত নিতে হবে। বোট নেকলাইন তৈরি করার জন্য আমাদের শোল্ডার মেজারমেন্ট নিতে হবে হাফ শোল্ডার প্লাস সিম অ্যালাউন্স। অর্থাৎ শোল্ডারের মেজারমেন্ট যদি 13 ইঞ্চ হয়ে থাকে তাহলে তার হাফ 6.5 ইঞ্চ নেব, প্লাস সিম অ্যালাউন্স নেব। যদি তোমরা কোনো ড্রেস স্লিভলেস তৈরি করে থাকো সেক্ষেত্রে তোমরা হাফ শোল্ডারের সঙ্গে 1/4 ইঞ্চ সিম অ্যালাউন্স নেবে। আর যদি তোমরা ড্রেসের সঙ্গে স্লিভ অ্যাটাচ করে থাকো সেক্ষেত্রে তোমরা হাফ শোল্ডারের সঙ্গে 1/2 ইঞ্চ সিম অ্যালাউন্স নেবে। ফ্রেন্ডস, শোল্ডার মেজারমেন্টের সঙ্গে তোমরা অবশ্যই সিম অ্যালাউন্স যোগ করবে, কারণ যদি তোমরা সিম অ্যালাউন্স যোগ না করে থাকো সেক্ষেত্রে ড্রেস তৈরি করার পরে যখন তোমরা পরবে তখন তোমাদের শোল্ডারে টান পড়তে পারে, এতে ফিটিংয়ে প্রবলেম আসবে। তো সেই জন্য শোল্ডার মেজারমেন্টের সঙ্গে অবশ্যই আমাদের সিম অ্যালাউন্স যোগ করতে হবে। ফ্রেন্ডস, এখানে আমি শোল্ডারের মেজারমেন্ট 13 ইঞ্চ নিয়েছি, তো তার হাফ হয় 6.5 ইঞ্চ। হাফ শোল্ডার 6.5 ইঞ্চ নিয়েছি, তারপরে আমি সিম অ্যালাউন্স 1/4 ইঞ্চ যোগ করেছি, যেহেতু আমি স্লিভলেস তৈরি করব। ফ্রেন্ডস, বোটনেকের ক্ষেত্রে শোল্ডারের উইথের মেজারমেন্ট আমরা 1 ইঞ্চ থেকে 1.5 ইঞ্চ নেব। তবে বোটনেকের শোল্ডারের উইথের স্ট্যান্ডার্ড মেজারমেন্ট হলো 1.5 ইঞ্চ, কিন্তু 1.5 ইঞ্চের থেকে আমরা বেশি নেব না। কারণ যদি আমরা 1.5 ইঞ্চের থেকে বেশি নিই সেক্ষেত্রে আমাদের বোটনেকের শেপ ঠিক মতো আসবে না। তো সেই জন্য আমরা সবসময় বোটনেকের ক্ষেত্রে শোল্ডারের উইথের মেজারমেন্ট 1 ইঞ্চ থেকে 1.5 ইঞ্চ নেব। শোল্ডারের উইথের মেজারমেন্ট যেখানে আমরা হাফ শোল্ডারের মেজারমেন্টের পয়েন্ট পেয়েছি সেই পয়েন্ট থেকে ভেতরের দিকে 1.5 ইঞ্চি আমি একটা পয়েন্ট নেব, অর্থাৎ সিম অ্যালাউন্স বাদ দিয়ে আমি এই পয়েন্ট থেকে 1.5 ইঞ্চ ভেতরে পয়েন্ট নেব। নেক উইথের মেজারমেন্টের ফর্মুলা হলো টোটাল শোল্ডারের মেজারমেন্ট থেকে শোল্ডারের উইথের মেজারমেন্ট বাদ দেওয়ার পরে যেই মেজারমেন্ট থাকবে সেটা হলো বোটনেকের নেক উইথের মেজারমেন্ট। যদি শোল্ডারের মেজারমেন্ট বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বোটনেকের নেক উইথের মেজারমেন্টও বেশি হবে। কারণ শোল্ডারের মেজারমেন্ট যাই হোক না কেন আমরা প্রত্যেক ক্ষেত্রে
শোল্ডারের উইথের মেজারমেন্ট 1.5 ইঞ্চ রাখবো। ফ্রেন্ডস, এবার আমরা জেনে নেব যে বোট নেকের নেক লেন্থের মেজারমেন্ট আমরা কতটা নেব। যদি তোমরা বোট নেকলাইন একেবারে গলার নিচ থেকে করতে চাও, সেক্ষেত্রে তোমরা বোট নেকের নেক লেন্থের মেজারমেন্ট 2.5 ইঞ্চ রাখবে। আর যদি তার থেকে একটু ডিপ করতে চাও, সেক্ষেত্রে তোমরা বোট নেকের নেক লেন্থের মেজারমেন্ট 3 ইঞ্চ রাখবে। কিন্তু 3 ইঞ্চের বেশি রাখবে না, কারণ নেক লেন্থের মেজারমেন্ট যত বাড়বে বোট নেকের শেপ ঠিকভাবে আসবে না, অর্থাৎ প্রপার বোটের মতো আসবে না। তো সেই জন্য বোট নেকলাইনের শেপ প্রপার বোটের মতো আনার জন্য আমাদের বোট নেকের নেক লেন্থের মেজারমেন্ট 2.5 থেকে 3 ইঞ্চের মধ্যে রাখতে হবে। যদি কেউ মোটা হয়ে থাকে বা যদি কারোর চেস্ট বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা বোট নেকের নেক লেন্থের মেজারমেন্ট 3 ইঞ্চের জায়গায় 3.5 ইঞ্চ পর্যন্ত রাখতে পারো, কিন্তু এর থেকে বেশি তোমরা রাখবে না। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা বুঝতে পারলে যে বোট নেকলাইন তৈরি করার জন্য আমাদের নেক উইথের মেজারমেন্ট কতটা নিতে হবে আর নেক লেন্থের মেজারমেন্ট কতটা নিতে হবে। ফ্রেন্ডস, এখানে তোমাদের একটা কথা মনে রাখতে হবে, যখনই তোমরা বোট নেকলাইন তৈরি করবে, তো বোট নেকলাইনের জন্য ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টে বোট নেকলাইনের লেন্থ কিন্তু একই হবে। এই লাইন থেকে আমি 2.5 ইঞ্চি একটা পয়েন্ট নেব। এবার এই পয়েন্টে আমি একটা সোজা লাইন টানবো। এবার এখানে যতটা মেজারমেন্ট নিয়েছি সেম মেজারমেন্ট আমি এই লাইনের ওপরে নেব। এবার এই দুটো পয়েন্টকে যোগ করে দেব। এবার এই পয়েন্ট থেকে কোনাকুনি আমি মেজারিং টেপকে এইভাবে রেখে 1.5 ইঞ্চে একটা পয়েন্ট নেব। এরপর ফ্রেঞ্চ কার্ভ দিয়ে এই পয়েন্ট আর এই লাইনকে যোগ করে দেব। প্রথমে ফ্রেঞ্চ কার্ভকে এইভাবে রাখবো, তারপরে ফ্রেঞ্চ কার্ভকে এইভাবে ঘুরিয়ে নিয়ে এই লাইন আর এই পয়েন্টকে যোগ করে দেব। ফ্রেন্ডস, এখানে তোমরা বোট নেক লাইনকে ফিনিশ করার জন্য পেপার পেস্টিংও ব্যবহার করতে পারো, আর বায়াস পট্টি দিয়েও তোমরা নেকলাইন ফিনিশ করতে পারো। পেপার পেস্টিং দিয়ে কিভাবে নেকলাইন ফিনিশ করতে হয় তার ভিডিও আমি ডেসক্রিপশান আর আই বাটনে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। আমি এখানে বায়াস পট্টি দিয়ে নেকলাইন ফিনিশ করে দেখাবো। তো আমি নেকলাইনে 1/4 ইঞ্চ সিম অ্যালাউন্স রেখে নেকলাইন কেটে নেব। ফ্রেন্ডস, এখানে আমি বোট নেকলাইন কেটে নিয়েছি। এবার এই বোট নেকলাইনকে বায়াস পট্টি দিয়ে ফিনিশ করে দেখাবো। ফ্রেন্ডস, এখানে আমি নেকলাইন ফিনিশ করার জন্য বায়াস পট্টি কেটে নিয়েছি। এখানে আমি অন্য কালারের বায়াস পট্টি ব্যবহার করেছি শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধার জন্য, কিন্তু তোমরা যখন করবে তোমরা যে কালারের কাপড় নেবে সেই কাপড়েরই বায়াস পট্টি কাটবে। এবার আমি তোমাদের নেক ফিনিশ করে দেখাবো। ফ্রেন্ডস, এখানে আমি বডি পার্টের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট কেটে নিয়েছি। প্রথমে শোল্ডার জয়েন করে তারপরে আমি বায়াস পট্টি লাগাবো। ফ্রেন্ডস, এখানে আমি শোল্ডার জয়েন্ট করে নিয়েছি। এবার এই জয়েন্টের লাইন থেকে কিছুটা নিচে থেকেই বায়াস পট্টিকে স্টিচ করা শুরু করব।
দেখতে পাচ্ছ আমি বায়াস পট্টির কিছুটা পোর্শন ছেড়ে স্টিচ করেছি। এবার শোল্ডারের জয়েন্টের পোর্শনকে এইভাবে রেখে বায়াস পট্টিকে দুদিকের বায়াস পট্টিকে এইভাবে ধরে শোল্ডারের জয়েন্টের একদম ধার থেকে স্টিচ করে নেব। এইভাবে স্টিচ করে নেব। এবার এক্সট্রা কাপড় কেটে বাদ দিয়ে দেব। এবার বায়াস পট্টির উপর থেকে টপ স্টিচ দেব। ফ্রেন্ডস, আশা করি আমি তোমাদের পারফেক্ট বোট নেকলাইন কিভাবে তৈরি করতে হয় সেটা বোঝাতে পারলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই নেকলাইনের শেপ বোটের মতো এসেছে, তো তোমরাও এভাবেই করো। আর আজকের আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকন অবশ্যই অন করে রেখো আমার এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। বাই।